আজ আমি আপনাদের আমি কি করে খেজুরের গুড়ের পায়েস বানাই সেটা বলবো। আর এই পায়েস বানাতে বানাতে আমি কয়েকটা ট্রিক শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে, সেইগুলোও আপনাদেরকে আমি জানাবো। এখানে আমি 2 লিটার দুধ একটা গ্যাসে বসিয়েছি। আমি 2 লিটার দুধের জন্য একটা বাটিতে প্রায় গলা বাটি মতন খেজুরের গুড় নিলাম। আর একটা সসপ্যানের মধ্যে অল্প একটু দুধ নিয়েছি, আর একটা বাটিতে অল্প একটু গুড় নিয়েছি। আর বাড়িতে যে গোবিন্দভোগ চাল আছে সেই চাল থেকে আমি 4 মুঠ চাল নিলাম। 1 লিটার দুধে আমি 2 মুঠ চাল দিই, আর এখানে যেহেতু 2 লিটার দুধ আছে সেই জন্য আমি 4 মুঠ চাল নিলাম। তারপর চালটাকে আমি নরম হাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলাম। দুধটা 5-7 মিনিট মতন ফোটাতে হবে আর সমানে নাড়তে হবে, নইলে কিন্তু তলা লেগে যাওয়ার ভয় থাকে। অনেক সময় খেজুরের গুড়ের পায়েসে গুড় দেওয়ার পরেই দুধটা ছানা কেটে যায়, তাই ছানা কাটবে কি না সেটা চেক করার জন্য আমি আমার ঠাকুমার কাছে যে ট্রিকটা শিখেছিলাম সেটা আপনাদের বলছি। ছোট সসপ্যানে যে দুধটুকু নিয়েছিলাম সেটা ফোটাবার জন্য আমি এখন গ্যাসে বসালাম। দুধটা আমি সমানে নাড়ছি যাতে তলা না লেগে যায়। অল্প দুধে তলা লাগবার চান্সটা একটু বেশিই থাকে। দুধটা ফুটে উঠেছে। এবার আমি একটা বাটিতে অল্প যেটা গুড় নিয়েছিলাম সেটা একটু একটু করে দুধে ছাড়ছি। গুড়ের যে বড় বড় টুকরোগুলো আছে সেইগুলিকে আমি আঙুলে চেপে চেপে ভেঙে ছাড়ছি। তারপর খুব ভালো করে নেড়ে নেড়ে গুড়গুলিকে দুধের মধ্যে মিশিয়ে দিলাম। গুড় মেশাবার পর দুধটা ভালো করে ফুটে গেছে, কিন্তু দেখুন ছানা কাটেনি। দুধটা পায়েসের জন্য নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে। আর বড় সসপ্যানটাতে যে দুধটা ফুটতে দিয়েছিলাম সেটা 5 মিনিট ধরে ফুটছে। সেই দুধটাকে মাঝে মাঝেই নাড়ছি, একদম নিচের থেকে নাড়ছি যেন তলা না লেগে যায়। আর পায়েস বারবার না নাড়লে সর পড়তে থাকে, খাওয়ার সময় সেই সরের টুকরো মুখে পড়লে অনেকেরই ভালো লাগে না। আর দুধটা ফুটবার সময় প্রথম দিকে কিছুক্ষণ আমি ফুল ফ্লেমে রাখি, তারপরে ওটাকে মিডিয়াম করে দিই। চালটা ভিজে গেছে, একদম পারফেক্ট ভিজেছে। দুধটা মিনিট 7 ফোটাবার পর ভিজে চালটাকে দুধের মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে দিলাম। আর ছড়ানোর শেষ হতেই নাড়তে শুরু করলাম। ছড়িয়ে না দিলে দলা বেঁধে যাওয়ার ভীষণ ভয় থাকে, আর সেই দলা ভাঙা একটা বড় ঝামেলা। আর যদি কখনো দলা বেঁধেই যায় তাহলে সেটা ভাঙার জন্য আমি দলাগুলোকে সসপ্যানের গায়ে লাগিয়ে নিয়ে হাতা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে ভেঙে দিই। আচ্ছা, আপনাদেরকে আমি আগে বলেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে শেখা ট্রিকগুলির কথা। তো একটা ট্রিকের কথা তো আমি বলেছি, দুধের মধ্যে গুড় দিলে যখন দুধটা কেটে যায় তখন কি করতে হবে। এবার আমি আরেকটা ট্রিকের কথা বলছি। যদি দুধের মধ্যে গুড় দিলে যদি ওটা ছানা কেটে যায় তাহলে কি করতে হবে। তাহলে আমরা একটা সসপ্যানে অল্প দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব, আর সেই দুধটা ঠান্ডা করে তার মধ্যে দরকার মতন গুড়টা ভিজিয়ে দেব। ভিজে যাওয়ার পরে হাতা দিয়ে সেই গুড়টাকে দুধের মধ্যে ম্যাশ করে নেব। তারপর পায়েসের চাল সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিট পরে ম্যাশ করা সেই গুড়টা পায়েসে ঢেলে দেবো, আর খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দেব। মিনিট 2 ধরে এটা মেশাতে হবে। তারপরে খুব সুন্দর মিশে গেলে পায়েসটা হয়ে যাবে। দেখুন পায়েসটা বেশ ঘন হয়ে এসেছে, মনে হয় চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তবু সেটা চেক করার জন্য আমি একটা বাটিতে সামান্য একটু পায়েস নিয়ে ঠান্ডা করে আঙুল দিয়ে চেপে দেখলাম ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে আরেকটু সময় লাগবে পুরোপুরি সেদ্ধ হতে। পায়েসের চাল সেদ্ধ হওয়ার আগে কোনো সময় মিষ্টিটা দিতে নেই। মিষ্টি মানে ওই চিনি বা গুড়, সেটা আগে দিয়ে দিলে চালটা ভালো করে সেদ্ধ হয় না।
আমার চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই এবারে আমি বাটিতে যে গুড়টা রেখেছিলাম সেটা অল্প অল্প করে পায়েসে ছাড়ছি। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলছি, পায়েসে কে কতটা মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে কিন্তু গুড়টা দেবেন। আমার বাড়িতে সবাই যতটা মিষ্টি পছন্দ করে, আমার এই বাটিতে যতটা গুড় আছে তার জন্য সেটা একদম ঠিক। গুড় সম্পূর্ণ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেড়ে দুধের সাথে একদম সুন্দর করে সেটাকে মিশিয়ে দিতে হবে। আমি তাই সারাক্ষণ নাড়িয়ে যাচ্ছি। তারপর আরও কিছুক্ষণ ফোটাতে হবে। এই ধরুন 3-4 মিনিট ফুটিয়ে নেব। সমানে নাড়তে থাকছি, কারণ এবারে কিন্তু তলা লেগে যাওয়ার ভয়টা খুব বেশি আছে। 4 মিনিট হয়ে গেছে। এই 4 মিনিট ফোটাবার পর পায়েসের কনসিস্টেন্সি দেখুন, একদম পারফেক্ট হয়েছে, আর রঙটাও খুব সুন্দর হয়েছে। আমার পায়েস এখন কমপ্লিট। বাটিতে বাটিতে বেড়ে রাখা পায়েসের উপর যে সরটা পড়ে, অনেকেরই সেই সর পড়া পায়েস খেতে খুব পছন্দ। আমার বাড়িতে সবাই বাটিতে সর পড়া পায়েস খেতে খুব পছন্দ করে, তাই আমি বাটিতে বাটিতে বেড়ে রাখছি, আর কিছুটা অবশ্য সসপ্যানেও রাখছি। সসপ্যানের পায়েস পরিবেশন করার সময় একটু নেড়ে চেড়ে নিয়ে পরিবেশন করলেই ভালো হয়। খেজুরের গুড়ের পায়েসে আমি কিন্তু কিশমিশ, এলাচ বা তেজপাতা কিছুই দিই না, কারণ এসব দিলে খেজুরের গুড়ের গন্ধটা কমে যায় আর স্বাদটাও ঠিক মনের মতন হয় না। আপনাদের ইচ্ছে হলে বা ভালো লাগলে আপনারা নিশ্চয়ই দেবেন। সবশেষে অনুরোধ থাকলো, আমার এই খেজুরের গুড়ের পায়েস বানানোর পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন। আমার সুখা